যে আমার ওখানে ইয়াং ছেলেপেলেরা আছে, কেউ নতুন ভোটার হয়েছে, কেউ হয়তো আগেও ভোট হয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই। এবার ভোট দিবে, আমরা ভোট নিয়ে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছি। এবং এই জন্য আমরা গারাদাও ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড শাখার উঠান বৈঠক অনুষ্ঠিত। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদাও ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড শাখার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এম এ মুহিদের হাতকে আরও শক্তিশালী করতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিকল্প পদ্ধতিতে হল রুমে উঠান বৈঠক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গারাদাও ইউনিয়ন শাখার আয়োজনে গারাদাও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও গারাদাও ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত স্বর্ণপদক সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার, গারাদাও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, গারাদাও ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, গারাদাও ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মমিনুল হক হিরা, ইউনিয়ন যুব দলের সদস্য সচিব আব্দুল খালেক সহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডক্টর এম এ মুহিদের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আমিরুল ইসলাম, ডিজিটাল শাহজাদপুর নিউজ। আমাদের সনাতনী ধর্মাবলম্বী আমার বন্ধু ভাইয়েরা, স্নেহস্পদ ভাতিজারা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা চোদ্দীয় বড় ভাই ধানের শীষের কাণ্ডারি ডক্টর এম এ মুহিদ সাহেবের পক্ষ থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়ও আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রথমে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে লেখা আছে উঠান বৈঠক। আসলে আমাদের এখন উদ্দেশ্য উঠান বৈঠক, এই জনসভা না, কর্মী সভা না, জনগণকে সম্পৃক্ত করে। যেমন আপনারা অনেকে আছেন রাজনীতি করেন না, কিন্তু আপনারা আসছেন। আমরা এই ধরনের জনসভা মানে কর্মী সভা বা কর্মী সভা নয়, আমরা মত বিনিময় সভা উঠান বৈঠক চাচ্ছি। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমরা যে জায়গাটা ব্যবস্থা করেছিলাম ত্রিফলও টানানো হয়েছে, কিন্তু আসলে সেই উঠান বৈঠক আমরা করতে পারি নাই। যার জন্য আমাদের একটা হল রুমের মধ্যে এই বৈঠকটা, যেহেতু পূর্ব নির্ধারিত সময় দেওয়া, সকাল 1টার দিকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বৈঠকটা আজকে করবো। কারণ আমরা মাঠে নির্বাচনে নেমে গেছি, আমাদের সময় খুব সংকীর্ণ। আমরা আপনাদের কাছে ভোট প্রার্থনা করে আমরা ভোট নিয়ে আমরা এমপি বানাতে চাচ্ছি, রাষ্ট্রীয় মানে ক্ষমতায় যেতে চাচ্ছি। আপনারা বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে কেন ভোট দিবেন? দেখেন, আমাদের দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নিলেন, তখন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ মুজিবুর রহমান দেশটাকে একেবারে নরকে পরিণত করে দিয়ে গেছিল। আমরা ছোট ছিলাম, খুবই ছোট ছিলাম, হাফ প্যান্ট পরছি। তখন দেখা গেছে যে দুর্যোগে, খরায়, অভাব অনটনে মানুষ মানে ফ্যান খেত, মানে তারপরে আপনার আলু দিয়া চিনের ভাত কি করে খেত, তারপরে পেট ভরতে, চুরি ডাকাতিতে ভরে গেছিল। মানুষ মারা যেত, তাকে মনে করেন দাফন করতে পারতো না, নদী দিয়ে ভাসা দিত। রংপুরের বাসন্তী, উনি কলা পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখত। এই অবস্থার মধ্যে দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে 19 দফা কর্মসূচি ঘোষণা করার পরে সবুজ বিপ্লব ঘটিয়ে উনি অকালে ওনাকে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ওনাকে মেরে ফেললেন। তারপরে দেখেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, উনি তিনবার উনি প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্র পরিচালনা করছে। ভালো করুক মন্দ করুক এটা আপনাদের বিবেকের উপর ছাড়িয়ে দিছি। 3বার কিন্তু আমরা এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসছে, ওনার উপর এত নির্যাতন, এমন দমন পীড়ন গেছে আপনারা চিন্তাও করতে পারবেন না। তারপরে সর্বশেষ জেলে নিয়ে গেল, জেলে নিয়ে বারবার বলার চেষ্টা করলো দেশান্তরী হয়ে যান, আপনাকে জেল থেকে ছাড়াবো, মাফ করে দেব। উনি আপসহীন নেতা, ওনাকে পয়জনিং করা হয়েছিল মেরে ফেলানোর জন্য। তারপরে উনি দেশ ছেড়ে চলে যায় নাই।
উনি কারা অন্তরীণ হওয়ার পর দেশনায়ক তারেক রহমান আমাদের লন্ডন থেকে আমাদের যে দিক নির্দেশনা দিত, দেখেন আমাদের উপর কি জুলুম নির্যাতন চলছে। আমরা প্রত্যেকটা লোক ধন সম্পদ নষ্ট করে ফেলছে, আমাদের জেলে দিছে, আমাদেরকে বিভিন্নভাবে লোক দেখানো হয়েছে। আমরা কখনো আদর্শচ্যুত হই নাই, তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় থাকতাম। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করছি। আমাদের কথা হলো যে আমরা ভোটের মাধ্যমে ভোটের অধিকারী, এই যে আমার ওখানে ইয়াং ছেলেপেলেরা আছে, কেউ নতুন ভোটার হয়েছে, কেউ হয়তো আগেও ভোট হয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই, এবার ভোট দিবে। আমরা ভোট নিয়ে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছি এবং এই জন্য আমরা যুদ্ধ করছি। ভোট দিবেন আমাদের প্রার্থীকে, প্রার্থীর বাবার কথা বলে গেছে, প্রার্থীর কথা বলে গেছে। আমি শুধু একটি কথা বলবো যে উনি একজন সুযোগ্য সুদক্ষ একজন প্রার্থী। আমার বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমার নেতৃবৃন্দদের সাথে কথা হয়, তারা বলে যে ডক্টর মুহিত সাহেবকে দেন, আমাদের এলাকা থেকে আমরা নির্বাচিত করি, ওনার মতো লোক আমরা পাচ্ছি না। ডক্টর মুহিত সাহেব উনি ডাক্তার, উনি ডক্টরের পিএইচডি করছে, উনি লন্ডন ইউনিভার্সিটিতে, মেডিকেল ইউনিভার্সিটিতে উনি কিন্তু ক্লাস নেয়। বিশ্বের অনেক উন্নত দেশে তাকে ক্লাস নেওয়ানো হয়। উনি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, স্বাস্থ্যের জন্য কাজ করে। এই কাজ শুধু বাংলাদেশে না, শ্রীলঙ্কাতে আছে, নেপালে আছে, অস্ট্রেলিয়াতে আছে, তার বিভিন্ন প্রতিষ্ঠান আছে ডক্টর মুহিত সাহেবের। আমরা শাহজাদপুরের মানুষ, শাহজাদপুর একটা জায়গায় থেকে শিশু ও মায়ের চিকিৎসা হচ্ছে নামমাত্র পয়সায়, চোখের চিকিৎসা হচ্ছে, তারপর আপনার ডায়াবেটিস ক্লিনিক আছে একটা জায়গায় থেকে। কিন্তু আপনারা যদি যান রাস্তার ধার থেকে দেখেন, বাগাবাড়ি পাওয়ার আগে লুকুয়ালির ওখানে ওনার একটা প্রতিবন্ধীদের নিয়ে একটা এমন একটা পুনর্বাসন কেন্দ্র করছে, ওরা বিশ্বের বিভিন্ন লোকজন আসতেছে সেটা দেখার জন্য। আমার দোকানের সামনে মারামারি হলো পল্লী বিদ্যুতের, আমরা মজলুম, মামলা হলো, আওয়ামী লীগের লোকজন কয় দেও 2.5 লাখ টাকা, দেও 2 লাখ টাকা। মামলা কেন হবে বলেন? এটা মীমাংসা করতে হবে, এটা মীমাংসা করতে হবে। আমরা ইনশাআল্লাহ নামমাত্র টাকায় ডিজিএমকে বাধ্য করলাম, আপনি কিসের বাদী আপনি? আমরা এরকম বহু ঘটনা। কারাগার নেতৃবৃন্দ, সবাই কারাগার জনগণ, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই থাকুক না কেন, আমরা সবাই ভাই ভাই, বন্ধু বন্ধু। আমার কথা হলো যে আমরা এই জাতীয় নির্বাচন আমরা 16 বছর ভোট দিতে পারি নাই। এই বিএনপির মাধ্যমে এর আগেও সরেসার এরশাদের সময় 9 বছর আমরা ভোট দিতে পারি নাই। 9 বছর পরে আমরা 1990 সালে আমরা 91 সালে আমরা বিএনপিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, বিএনপি ক্ষমতায় গেছিল। তারপরে এই আমাদের বিএনপি 3 বারের ক্ষমতাসীন দল, তাকে 16 বছর 17 বছর তাদেরকে বেড়ে রাখা হয়েছে। অত্যাচার করে আমাদেরকে জেল জুলুম খাটাইয়ে আমরা যেসব নেতৃবৃন্দগুলো আছে সবার আমার মতো মানুষের 16টা কেস, আমরা কথা বলতে পারিনি। আমার কথা হলো যে এই যে জামাত থেকে আমি নিন্দা করি না, ওরা হলো সেই পাকিস্তান পিরিয়ডের সময় ওরাই বাংলাদেশের শত্রু, যারা স্বাধীনতার বিরোধী, তাদের কথা আপনি কেমন করে আপনারা ভোট দিতে যাবেন, কেন দিবেন? আমার হলো এই কথা, কেন ভোট দিবেন? তারা স্বাধীনতা বিরোধী, তারা স্বাধীনতার একটু জানে, তারা কোনোদিন ওই জামাতে ভোট দেবে না। বসার কামড়, আমরা কোথায় থাকছি না থাকছি আপনাদের আর কি বলবো, আসলে ভাষাই নাই। আপনারা কিভাবে ছিলেন, আমরা আপনাদের কাছে যেতে পারিনি, আপনারা আমাদের কাছে আসতে পারেননি এই আওয়ামী লীগের আমলে। এখন আমাদের যে ক্যান্ডিডেট ডক্টর মুহিত ভাই অত্যন্ত ভালো একটা ব্যক্তি, ওনার বাবাও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মতিন সাহেব, মতিন সাহেবের আমলে বাবাজি ছিল চেয়ারম্যান সাহেব। তখন আমরা দেখেছি, একটা কথা না বললেই নয়, আমাদের একটা গর্ব যে আমরা এমনই একটা ব্যক্তি পেয়েছি যে শাহজাদপুরে সিনিয়র সহসভাপতি কিন্তু দায়িত্ব পালন করছেন।
এখন হয়তো সাবেক কমিটি নাই। আগামী দিনে আমরা আশা করব আরো ভালো একটা পদ পাই, এটা আমাদের গর্ব। আর একটা গর্ব হলো আমি গর্ব যে আপনারা 4 নম্বর ওয়ার্ডের বাসী, আমি 2 নম্বর ওয়ার্ডের বাসী। আমার গ্রামটা মশিপুর, 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড। আমি ছোটবেলার থেকেই দেখতেছি, বিএনপি জন্মলগ্নের থেকেই বাবাজির শ্বশুরের হাত ধরে আমি বিএনপি করি। আমি অতীতে দেখেছি যে 4 নম্বর 5 নম্বর ওয়ার্ড তখন তো ছিল আমাদের 3টা ওয়ার্ড, এখন হচ্ছে 9টা ওয়ার্ড। এই গারাদাওয়ে কিন্তু বিএনপির কিন্তু দুর্গ মশিপুরের চেয়ে। আমি অনেক অনেক নির্বাচন করেছি এবং দেখেছি। আমি আশা রাখবো যে আমাদের যে ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেট খুবই শক্তিশালী ক্যান্ডিডেট। 2018 সালে যে নির্যাতন হয়েছে, আমরা ঘরে থাকতে পারি নাই, সেও ঘরে থাকতে পারে নাই, তারপরে কিন্তু মাঠ ছাড়ে নাই, সে একদম শেষ পর্যন্ত মাঠে ছিল। কি জন্য ছিল? আমাদের এখন এই কথা না বললেই নয়, এখন বসন্তের কোকিল কিন্তু অনেকেই আছে, অনেকেই বিএনপির মধ্যে আছে, জামাতের কথা তো না বললেই নয়।